আসসালামু আলাইকুম। আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে ফাইবারের গিগ ইমেজ এসইও করতে হয়। আর ফাইবারের গিগ ইমেজ যদি আপনি প্রপারলি এসইও করতে পারেন, সেক্ষেত্রে আপনার গিগটা র‍্যাঙ্কিং হতে অনেকটা হেল্প হবে। ঠিক আছে? সো গিগ ইমেজের মধ্যে বা গিগ এসইও করার সময় কিভাবে আমরা টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন এগুলো এড করব, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখবো। তার আগে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনাদেরকে অবশ্যই আপনার ল্যাপটপ অথবা পিসিতে ফটোশপ ইলাস্ট্রেটরটা ইনস্টল করা থাকতে হবে। ফটোশপের দ্বারা আমি এই কাজটা করব এবং আপনার একটা গিগ ইমেজ লাগবে। সো ফার্স্ট অফ অল আমি যেই ইমেজটাকে এসইও করব সেটা আমি আমার ফটোশপের মধ্যে ইনপুট করে নেব। সো আপনারা ঠিক সেম ভাবে ইনপুট করে নেবেন। ঠিক আছে? তাহলে আমি আমার ইমেজটা এখানে নিয়ে আসলাম এবং তার আগে আপনারা যে কাজটা করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেই। আপনারা একটা ড্রাফট সাইটে সবার আগে যে আপনি কোন ইমেজের জন্য বা গিগের জন্য কোন টাইটেলটা সেট করবেন সেটা লিখে নেবেন এবং কোন কিওয়ার্ড গুলো আপনি গিগে অ্যাড করবেন সেটা লিখে নেবেন এবং আপনার ডিসক্রিপশন কি দিবেন ফাইবার গিগের মধ্যে সেটাও লিখে নেবেন। মোট কথা হচ্ছে আপনি ফাইবারে গিগ আপলোড করার সময় যত ধরনের গিগ টাইটেল, গিগ ডিসক্রিপশন, গিগ কিওয়ার্ড প্রয়োজন হয় সবগুলা একটা ড্রাফটের মধ্যে লিখে নেবেন, যেটা আমি লিখে রেখেছি সেটা যদি আমি আপনাদেরকে দেখাই। সো এই যে দেখুন, আমি কিন্তু হচ্ছে গিগ টাইটেল গুলা রিসার্চ করেছি অনেকগুলা, ওইখান থেকে একটা ফাইনাল গিগ টাইটেল আমি দিয়েছি এবং অনেকগুলা কিওয়ার্ড আমি রিসার্চ করেছি। এখান থেকে আমি কিওয়ার্ড গুলো এখানে ইনপুট করবো এবং ডিসক্রিপশনও কিন্তু আমি লিখে রেখেছি আগে থেকেই। সো এখন আমরা আমাদের মূল পার্টে চলে আসবো, কিভাবে আমরা গিগ ইমেজটাকে এসইও করব। এসইও করার জন্য আমরা ফটোশপের মধ্যে চলে আসলাম। এখান থেকে ফাইল যে অপশনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফাইলে ক্লিক করবেন। দেন এখান থেকে ফাইল ইনফো যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ফার্স্ট অফ অল এই যে আপনারা এখানে দেখুন ডকুমেন্ট টাইটেল, এখানে ক্লিক করবেন। তো আমরা যেই টাইটেলটা লিখে রেখেছিলাম এটা আমরা এখান থেকে কপি করব, দেন একদম সহজ করে এখানে পেস্ট করে দিব। ওকে, এখানে লিখে দিলাম। তারপর হচ্ছে অথর, এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার নামটা লিখে দিন। দেন হচ্ছে অথর টাইটেল, ঠিক সেম অপশনটাই যে উপরে যে টাইটেল আপনারা দিয়েছেন সেটাই কিন্তু আপনারা এখানে বসিয়ে দিবেন। এখন আসুন ডিসক্রিপশন। হ্যাঁ, যে ডিসক্রিপশনটা আমরা লিখে রেখেছিলাম সেটা আমরা এখান থেকে টোটাল এখান থেকে নিয়ে নেব হচ্ছে অ্যাবাউট দিস গিগ। এখান থেকে আমরা টোটাল যেই ডিসক্রিপশনটা লিখেছি সেটা কপি করে দেন আমরা হচ্ছে ফটোশপের মধ্যে পেস্ট করে দেব। ওকে, আরো একটি কথা, আপনারা যে কাজটা করবেন, সরি আমি ভুল করেছি, আমরা ডিসক্রিপশনটা এই ডিসক্রিপশন অপশনের মধ্যে এটা লিখে নেব। দেন রেটিংটা হচ্ছে 5 স্টার দিয়ে দেব, যেটা হচ্ছে আরো একটা অ্যাডভান্স লেভেলের কাজ বলতে পারেন, যেটা আপনার গিগ ইমেজকে র্যাঙ্কিং করতে হেল্প করবে। ওকে, সো এখানে ডিসক্রিপশন রাইটার এটা কি লিখে লিখেছে সেটাও আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমরা কিন্তু এই নামটা দিয়ে দিলাম। এখন আসি আমাদের কিওয়ার্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই কিওয়ার্ড, আমরা এখানে কিওয়ার্ড গুলা অ্যাড করব। সো এগুলা কেটে নিলাম। দেন আমরা কিন্তু কিওয়ার্ডটা আগে থেকেই লিখে রেখেছিলাম। সো সবগুলা কিওয়ার্ড আমরা এখানে বসিয়ে দেব কপি করে। ওকে, এই দেন একবারে হচ্ছে কপি করে নিলাম। দেন আমরা এখানে আসবো, আসার পরে এখান থেকে কপি করে দিব। দেন আমরা, হ্যাঁ নাম্বারগুলো চলে গেছে তাই না? ওকে, সো আমাদের
টাইটেল সেট করা হয়ে গেছে, তারপর হচ্ছে আমাদের ডিসক্রিপশন আমরা লিখে নিয়েছি, তারপর হচ্ছে কিওয়ার্ড গুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। এখন এখানে আরো একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, কপিরাইট নোট। আপনি যদি চান এখানে কিছু লিখতে, সেটা আপনি লিখতে পারেন। দেন আমি এখানে আননোন জায়গার মধ্যে হচ্ছে কপিরাইট যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিব। এটা করলে আপনার কেউ যদি এই ইমেজটা কপি করে আহ, ব্যবহার করতে চায়, সেক্ষেত্রে তার প্রবলেম হবে তার ফাইবার অ্যাকাউন্টে। সো সে চাইলে আপনার এটা কপি করতে পারবে না। এখন আমরা কপিরাইট ইনফো ইউআরএল, এখানে আপনি একটা ইউআরএল দিতে হবে। সেই ইউআরএলটা কি, আপনি আপনার ফাইবারের যে ইউআরএলটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকে, সো আপনার এই টোটাল ইমেজটা কিন্তু এসইও করা কমপ্লিট হয়ে গেছে। সো আমি যদি আবার একটু দেখি, সবকিছু ঠিকঠাক আছে। এখানে আমি ওকে দিয়ে দিলাম। দেন আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে, মানে এই ইমেজটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে হচ্ছে সেভ এজ এই অপশনে ক্লিক করব, করে দেন হচ্ছে সেভ সেভ করব। বা আপনারা চাইলে এই নামটা একটু চেঞ্জ করে দিতে পারেন, যেহেতু এই নামে একটা অলরেডি ইমেজ আছে আপনার ল্যাপটপে অথবা ডেস্কটপে। সো আমরা একটু নামটা চেঞ্জ করে সেভ ক্লিক করলাম। করার পর এখান থেকে ওকে করে দিব। দেন এই ইমেজটা কিন্তু আমাদের ফাইলে সেভ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের ডেস্কটপে চলে আসি। ওকে, ডাউনলোড অপশনে আসলাম। আসার পর এই যে দেখুন, এটার যদি আমরা প্রপার্টিস যে অপশনটা আছে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ডিটেলস অপশনে যাই। এই যে দেখুন, আমরা যে টাইটেলটা এড করেছি, হ্যাঁ, যে 5 স্টার এবং হচ্ছে ট্যাগ গুলা ইউজ করেছি, এখানে কিন্তু সবগুলা দেওয়া আছে। ওকে, এই হচ্ছে কিভাবে আপনার গিগটাকে এসইও করবেন, সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আরেকটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আপনার যে কাজটা করতে হবে, এই যে আপনার যে গিগ টাইটেলটা আপনি দিয়েছেন বা সেট করেছেন, এইটা আপনার যে রিনেম, যে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, এখানে আপনি দিয়ে দিবেন। সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কপি করলাম, কপি করে আমরা আমাদের এই যে রিনেম অপশনে ক্লিক করে এটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, সো আমরা প্রপারলি ওয়েতে একটা গিগ ইমেজ কিভাবে এসইও করতে হয় সেটা শিখে নিলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।